দেখো আগের ভিডিওতে আমি তোমাদেরকে ভ্যালুয়েশন অফ গুডউইলে সুপার প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন মেথডে কিভাবে গুডউইল বের করে সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এবং সেখানে কতগুলো আমি অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে বাসু দত্তের বইটা রয়েছে সেখানে এক্সারসাইজের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে করাবো। তো চলো শুরু করি। তো দেখো সবার প্রথমে যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 6 নম্বর যে এমসিকিউটা সেটা করাচ্ছি। দেখো কি বলেছে, দ্য প্রফিট অফ দ্য লাস্ট 3 ইয়ার্স আর 8,000, 13,000 and 18,000. The goodwill is valued at 2 years purchase of the average profit of last 3 years and the value of goodwill will be কত। গুডউইলের ভ্যালু তোমাদের কাছে জানতে চেয়েছে। কি আছে তাহলে সবার প্রথমে আমি কি বের করবো, এখানে দেখো এখানে 3 বছরের প্রফিট দিয়েছে। সবার প্রথমে আমার টার্গেট হচ্ছে না অ্যাভারেজ প্রফিট বের করা। প্রথমে আমি অ্যাভারেজ প্রফিট বের করি। প্রথমেই আমি অ্যাভারেজ প্রফিট বের করব। দেখো অ্যাভারেজ প্রফিট কি দিয়েছে, 3 বছরের দিয়ে দিয়েছে। কত? 8,000, 13,000 আর 18,000। আমি কি বলেছিলাম যে যখন এরকম 3 বছরের দিয়ে দেবে তখন কি করবে, সব কটাকে যোগ করে যে কটা বছর দিয়েছে তা দিয়ে ভাগ করবে। কত কত দিয়েছে? 8,000, 13,000, 18,000, 13,000 আর কত দিয়েছে? 8,000, 13,000 আর 18,000 ডিভাইডেড বাই 3 কত হচ্ছে দেখি, এখানে করি কত হচ্ছে দেখো, এসব করি 18,000 প্লাস 13,000 প্লাস 8,000 ডিভাইডেড বাই 3 ভাগ করে হচ্ছে 13,000 টাকা প্রতি বছরের প্রফিট। এবার বলেছে দেখো গুডউইল বলে দিয়েছে না নর্মাল প্রফিট, না নর্মাল প্রফিট যেহেতু দেওয়া নেই তাহলে এটা কি অ্যাভারেজ প্রফিট মেথডেই তোমরা বের করবে। তাহলে আমি গুডউইল বের করি, অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করি। একদম সহজ অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করা। যেটা বেরিয়েছে যত বছরের গুডউইল চেয়েছে অর্থাৎ 13,000 টাকা এক বছরে তোমার যেটা বেরিয়েছে যে প্রফিটটা, এটাকেই যত বছরের গুডউইল বেলে তত দিয়েই ভাগ করে দেবে। কি নর্মাল গুডউইল লিখি, গুডউইল কত হবে 13,000। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ প্রফিটের মেথডে গুডউইলটা করছি। ঠিক আছে, এখানে যেহেতু কোনো নর্মাল প্রফিট দেয়নি তাই অ্যাভারেজ প্রফিট মেথডেই গুডউইলটা বের করতে হবে। তাহলে গুডউইল 13,000 এক বছরের প্রফিট বেরিয়েছে কত? 13,000 টাকা। সেটা যে বছরের গুডউইল থাকবে সে কত দিয়ে গুণ করলে হয়ে যাবে। ক বছরের দিয়েছে দেখো? 2 বছরের দিয়েছে গুডউইল থাকবে। তাহলে কত বেরাচ্ছে? 13 দুগুণে 26,000 টাকা। কত বেরালো? তাহলে 13 দুগুণে 26,000 টাকার গুডউইল 2 বছরের। ঠিক আছে, এরপরে 7 নম্বরের অঙ্কটা দেখো। If normal profit is 9,000 and super profit is 7,000, what will be the amount of the average profit? তোমাদেরকে কি বের করতে বলেছে যে সুপার প্রফিট দিয়ে নর্মাল প্রফিট দিয়েছে, সুপার প্রফিট দিয়েছে, তোমাদেরকে অ্যাভারেজ প্রফিটটা বের করতে হবে। কিভাবে বের করব দেখো, প্রথমে আমি এখানে আঁকাটা আঁকলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা, ব্যাপারটা যদি বোঝাই কি কি দিয়েছে অঙ্কের মধ্যে। দেখো প্রথমে কি বলেছে দেখো, নর্মাল প্রফিট দিয়েছে। নর্মাল প্রফিট দিয়েছে কত দিয়েছে? নর্মাল প্রফিট দিয়েছে দেখো 9,000 টাকা। নর্মাল প্রফিট দিয়েছে 9,000 টাকা, অর্থাৎ এটা হচ্ছে নর্মাল প্রফিট 9,000 টাকা। ঠিক আছে, আর কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে দেখো সুপার প্রফিট দিয়েছে 7,000 টাকা। এই যে এক্সট্রা ইনকাম করেছে এটা কত দিয়েছে দেখো? 7,000 টাকা। দেখো অর্থাৎ ওই মার্কেট থেকে মিনিমাম একটা প্রফিট পাওয়া যায় কত? 9,000 টাকা। কিন্তু এ দেখো বেশি ইনকাম করেছে, বেশি প্রফিট করেছে। কত টাকা এক্সট্রা করেছে? কত দেখো? 7,000। এখানে তোমাকে বলছে অ্যাভারেজ প্রফিট কত, অর্থাৎ টোটাল প্রফিটটা কত তোমাকে বের করতে হবে। একদম সহজ, এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে টোটাল প্রফিটটা। তাহলে অ্যাভারেজ প্রফিট কত হচ্ছে? একদম সহজ, অ্যাভারেজ প্রফিট হচ্ছে তোমার কত? 9 সাথে 16,000 টাকা। ঠিক আছে, তাহলে কোন উত্তরটা হবে দেখো তোমার সি নম্বর উত্তর। ও আগের অঙ্কটা অ্যান্সার বলতে আমি ভুলে গেছি। আগের অঙ্কটা তো দেখেছিলে 26, আগের অঙ্কটা 6টা হবে সি, 6টা সি অ্যান্সার হবে। ঠিক আছে, আর এই 7-এর এই অ্যান্সারটা কত বেরোলে দেখো, এই যে সি 16,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে দেখো, বলছে দ্য অ্যাভারেজ প্রফিট ইজ 55,000। অ্যাভারেজ প্রফিট দিয়েছে কত? 55,000 টাকা। নর্মাল প্রফিট ইজ 42,000 টাকা। নর্মাল প্রফিট কত দিয়েছে? 42,000 টাকা। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ সুপার প্রফিট কত? সুপার প্রফিট কত তোমাকে বের করতে হয়েছে। একদম সহজ, আমি আঁকাটা মানে একে তাহলে করতে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে দেখো, অ্যাভারেজ প্রফিট অর্থাৎ টোটাল, এই টোটাল প্রফিটটা কত দিয়েছে দেখো
55,000 টাকা। এই টোটাল প্রফিটটা কত দিয়েছে? 55,000 টাকা। ঠিক আছে, তারপরে তোমার নর্মাল প্রফিট, অর্থাৎ তুমি সেই সেই মানে মার্কেটে মিনিমাম মানে যখন একটা নতুন দোকান খুলে মিনিমাম কত টাকা প্রফিট করে সে দেখো 42,000 টাকা। অর্থাৎ এইখান থেকে এইটা বেরিয়েছে কত? 42,000 টাকা। অর্থাৎ এইটা কত টাকা ছিল? 42,000 টাকা। ভালো করে দেখো, এটা 42,000 টাকা। আর টোটালটা কত? 55,000 টাকা। ভালো করে দেখো, এখানটা মুছে দিই। দেখো আমি কি বললাম, যে এই পুরোটা আমি এই পাশে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখান থেকে এইটুখানি কত? 42,000 টাকা। ভালো করে দেখো, পুরোটা হচ্ছে কত? 55,000 টাকা। মিনিমাম সেখানে দোকান দিলে কত হয়? 42,000 টাকা। ঠিক আছে, এখানে বলেছে সুপার প্রফিট। সুপার প্রফিট মানে কত? এই যে 42,000 টাকা বাদ দিয়েছে এক্সট্রা কত টাকা সেই মার্কেট থেকে প্রফিট করেছে। দেখতেই পাচ্ছ 42,000 টাকা সেই প্রফিট করেছে, দেখো টোটাল 55,000 টাকা। তাহলে সুপার মানে এক্সট্রা প্রফিট করেছে কত? এটা থেকে এটা বিয়োগ করে দেবো, অর্থাৎ অ্যাভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট বিয়োগ করে দেবো। তাহলে সুপার প্রফিট কত হবে? সুপার প্রফিট কত হবে দেখো? 55,000 টাকা। অর্থাৎ অ্যাভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিয়ে দিলাম, কত হলো দেখি? 13,000 টাকা। কত বেরোলো? 13,000 টাকা। তাহলে 8-এর অ্যান্সারটা কি হচ্ছে দেখো? বি নম্বর যে অ্যান্সারটা সেটা হচ্ছে। তাহলে কত হচ্ছে? বি নম্বর অ্যান্সারটা হচ্ছে। ঠিক আছে, এরপরে 9 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এ ফার্ম হ্যাড অ্যাসেটস 1,10,000 টাকায়। একটা ফার্মের অ্যাসেট রয়েছে 1,10,000 টাকা, ইনক্লুডিং ক্যাশ অফ 10,000 টাকা। এর মধ্যে একটা ক্যাশ ঢুকে আছে কত? 10,000 টাকা। অ্যান্ড এ লাইবিলিটিস অফ 15,000 টাকা। লাইবিলিটিস দিয়েছে 15,000 টাকা। উইথ হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড কত তোমাকে, ক্যাপিটাল কত তোমাকে বের করতে বলেছে। ভালো করে দেখো, এখানে দিয়েছে দেখো 1,10,000 টাকার অ্যাসেট দিয়েছে। টোটাল অ্যাসেট দিয়েছে কত? 1,10,000 টাকা। সেখানে বলেছে ক্যাশ ঢুকে আছে। ক্যাশও তো একটা অ্যাসেট, তারপর ঢুকে আছে তো আমার, তা দেখি আমার এখানে 1,10,000 টাকা বলছে কত দেখো? অ্যাসেট দিয়েছে কত দেখো? 1,10,000 টাকা। এইখানটা কিন্তু সবাই গন্ডগোলটা করে। দেখো তার মধ্যে কি বলেছে? 10,000 টাকা এর মধ্যে ক্যাশ ঢুকে আছে। তা ঢুকে রয়েছে তো রয়েছে, মানে ক্যাশটাও তো অ্যাসেট, তাহলে টোটাল অ্যাসেটটাই তো 1,10,000। আমার তো লাগবে কি? ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? অ্যাসেটস থেকে সমস্ত লাইবিলিটিসগুলো বাদ দিলেই হয়ে যাবে। তাই অ্যাসেটসটা এর মধ্যে ঢুকে আছে, তোমরা কিন্তু আলাদা করে আবার যোগ করতে যেও না। এর মধ্যে ঢুকে আছে, ঢুকে রয়েছে, তো টোটাল অ্যাসেটটাই তো আমার দরকার। তাহলে টোটাল অ্যাসেট কত? 1,10,000। ঠিক আছে, সেখান থেকে কি করবে দেখো টোটাল। এবার লাইবিলিটিসটা আমি যদি বিয়োগ করে দিই তাহলেই ক্যাপিটাল পেয়ে যাবো। আমরা কি বলেছিলাম যে ক্যাপিটাল এমপ্লয় বের করার নিয়ম কি? টোটাল অ্যাসেট সাইড থেকে লাইবিলিটি সাইডগুলো বিয়োগ করার পর যেটা পড়ে থাকবে সেটাকেই কি বলবো? ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে একটু মানে গন্ডগোল করে দিয়েছে তোমাদের গোলানোর জন্য। দেখো বলেছে 10,000 টাকা ক্যাশ ঢুকে আছে কার মধ্যে? এই অ্যাসেটটার মধ্যে। যদি বলতো শুধু আরো 10,000 টাকা ক্যাশ, তাহলে তুমি এই অ্যাসেটটার সঙ্গে যোগ করতে পারতে। এখানে বলে দিয়েছে তো ওর মধ্যে, এর মধ্যে ঢুকে আছে তো রয়েছে, এটাই তো টোটাল অ্যাসেটটা। তো আমার ক্যাশ ঢুকে যেটাতে আমার কোনো যায় আসে না, আমার টোটাল অ্যাসেটটাই দরকার, সেটাই আমি জানি 1,10,000। সেখান থেকে আমি লাইবিলিটিসটা বিয়োগ করে দেবো, কত আছে দেখো? 15,000 টাকা। সেখান থেকে আমি লাইবিলিটিসটা বিয়োগ করে দিই 15,000 টাকা। যদি লাইবিলিটিসটা বিয়োগ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো? 95,000 টাকা। কত দাঁড়াচ্ছে দেখো? 95,000 টাকা। তাহলে কোন অ্যান্সারটা হবে দেখো? 9-এরটা বি নম্বর যে অ্যান্সারটা সেটা হবে 95,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলছে ইফ অ্যাভারেজ প্রফিট ইজ 15,000 টাকা। অ্যাভারেজ প্রফিট দিয়েছে 15,000 টাকা। তারপরে নর্মাল প্রফিট ইজ 7,000 টাকা। গুডউইল ইজ ভ্যালু অ্যাট 3 ইয়ার পারচেস অফ সুপার প্রফিট। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ গুডউইল। বলছে কত? অ্যাভারেজ প্রফিট দিয়েছে 15,000 টাকা, নর্মাল প্রফিট দিয়েছে 7,000 টাকা। তাহলে 3 বছরের গুডউইল বের করতে বলেছে। 3 বছরের গুডউইল বের করতে বলেছে। একদম সহজ। আমি এখানটায় একে তোমাদের ব্যাপারটাকে বুঝিয়ে দিই। দেখো কি দিয়েছে? নর্মাল প্রফিট, এই তোমার অ্যাভারেজ প্রফিট, টোটাল প্রফিট, অর্থাৎ টোটাল এখান থেকে এতটুকু প্রফিট দিয়েছে কত? 15,000 টাকা। কত দিয়েছে? 15,000 টাকা। নর্মাল প্রফিট অর্থাৎ এই যে এইটুখানি নর্মাল প্রফিট, মিনিমাম সেখানে দোকান থেকে একটা প্রফিট করে কত দিয়েছে দেখো? 7,000 টাকা। কত দিয়েছে? 7,000 টাকা। তাহলে তোমাকে কি বের করতে বলেছে? গুডউইল। কিভাবে গুডউইল বের করি আমরা অঙ্কটা করি। বলেছিলাম যে প্রথমে আমার যেটা দেওয়া আছে সেটা আগে লিখলাম, যে অ্যাভারেজ প্রফিট দেখি কত দেয়া বের করি। সবার প্রথমে দেয়া আছে 15,000 টাকা। ঠিক আছে, নর্মাল প্রফিট অঙ্কের মধ্যে দেয়া আছে, নর্মাল প্রফিট কত দেয়া আছে? 7,000 টাকা।
তাহলে সুপার প্রফিট অর্থাৎ এই যে এক্সট্রা কত টাকা প্রফিট করেছে আগে দেখি। সুপার প্রফিট কত করেছে দেখো, 15,000 মাইনাস 7,000 তাহলে কত হচ্ছে 8,000 টাকা। তাহলে গুডউইল কত, সুপার প্রফিট মেথডে আমি বের করছি গুডউইল কত। গুডউইল বলেছিলাম যে এক্সট্রা টাকাটা হবে, অর্থাৎ এক্সট্রা টাকা কত করেছে দেখো 8,000 টাকা এক্সট্রা টাকা করেছে, অর্থাৎ এই যে এইটুখানি কত 8,000 টাকা এক্সট্রা কত ইনকাম করেছে, এই প্রফিট করেছে কত 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকা তো 1 বছরে করেছে, তাহলে টোটাল 3 বছরে কত টাকা গুডউইল, মানে গুডউইল ভ্যালু কত হচ্ছে, তাহলে 3 বছরে করছে, তাহলে 3 দিয়ে গুণ করবো, 3 আটা 3 বছরেরই বলেছিল তো, হ্যাঁ 3 বছর, 3 আটা 24,000 টাকা। 3 বছরে কত হচ্ছে 24,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এবার 9 নম্বর অঙ্কটা দেখো তোমাদের করাচ্ছি। কি বলেছে দেখো, ইফ দ্য ভ্যালু অফ গুডউইল ইজ ভ্যালু 36,000 টাকা। একটা বিজনেসের গুডউইল ভ্যালু দিয়ে দিয়েছে কত টাকা দেখো 36,000 টাকা। ক বছরের এটা, 4 বছরের। 4 ইয়ার পারচেস অফ দ্য সুপার প্রফিট, 4 বছরের সুপার প্রফিট দেখো 36,000 টাকা দিয়ে দিয়েছে। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ সুপার প্রফিট, তাহলে সুপার প্রফিট কত তোমাকে বের করতে বলেছে, প্রত্যেক বছরের সুপার প্রফিট কত দেখো। গুডউইল আমরা কি করতাম সুপার প্রফিট মেথডে, আমি গুডউইলটা লিখছি তাহলে মনে পড়বে। গুডউইল কিভাবে বের করতাম, আমরা সুপার প্রফিট যা বেরাতো, অর্থাৎ সুপার প্রফিট যা বেরাতো তাদের নাম্বার অফ ইয়ার পারচেস দিয়ে গুণ করতাম, তাই তো। নাম্বার অফ ইয়ার পারচেস দিয়ে গুণ করতাম। তাহলে এখানে তোমাকে বলেছে দেখো গুডউইলটা টোটাল দিয়ে দিয়েছে, এখানে দেখো তোমাকে বলেছে গুডউইল কত তোমাকে বলে দিয়েছে, 4 বছরের টোটাল গুডউইলটা কত এখানে তোমাকে বলে দিয়েছে। কত 4 বছরের টোটাল গুডউইল 36,000 টাকা। তোমাকে দেখো 36,000 টাকা 4 বছরের গুডউইল তোমাকে বলে দিয়েছে। এবার তোমাকে বলেছে যে সুপার প্রফিট কতটা 4 বছর হিসাবে, এ দেখো কীভাবে বের করি আমরা সুপার প্রফিট যা বেরায় সেটাকে আমরা যদি এমনি নর্মাল ধরো সুপার প্রফিট বেরালো যা বেরাতো সেটাকে আমরা কী করতাম 4 দিয়ে গুণ করতাম। তাহলে এটা কত হচ্ছে 4 বছরের, তাহলে আমি যদি ঐকিক নিয়মে ভাবি যে 4 বছরের গুডউইল হচ্ছে মানে সুপার প্রফিট কত 36,000 টাকা, 1 বছরের কত 4 দিয়ে ভাগ করবো না, 4 বছরের টোটাল কত হচ্ছে 36,000 টাকা। ঐকিক নিয়মে যদি করি এটা মানে কত 4 বছরের, তো এটা মানে কত 4 বছরে, আমি ঐকিক নিয়মে করছি 4 বছরের সুপার প্রফিট কত হচ্ছে হিসাব মতন 36,000 টাকা। আমি একদম ইজিভাবে বোঝাচ্ছি। আর তাহলে 1 বছরের সুপার প্রফিট কত হবে, 1 বছরের সুপার প্রফিট এটাকে 4 দিয়ে ভাগ করে নেবো, তাহলে কত হচ্ছে 9,000 টাকা। কি বলেছে দেখো বলছে 4 বছরের টোটাল গুডউইল হচ্ছে 36,000 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরের সুপার প্রফিট কত, এটা মানে কি চারখানা সুপার প্রফিট আছে, এর মধ্যে 4 বার সুপার প্রফিট আছে, তাই তো 4 বছরের সুপার প্রফিট নিয়ে তো এই গুডউইলটা। তাহলে 1 বছরের সুপার প্রফিট কত হচ্ছে 4 বছরের সুপার প্রফিট কত 36, ঐকিক নিয়মে যদি করি 1 বছরের সুপার প্রফিট কত হচ্ছে 4 দিয়ে ভাগ করবো, কত হলো 9,000। তাহলে অ্যান্সার কি হলো দেখো তোমাদের না 11 নম্বর অ্যান্সারটা হবে সিএ নম্বর যে অ্যান্সারটা সেটা। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে 12 নম্বর অঙ্কটাকে দেখো কি বলছে, ইফ নর্মাল প্রফিট ইজ 75,000 অ্যান্ড ফেয়ার রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 15%, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দ্য ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড কত তোমাকে বের করতে বলেছে, বলে দেখো নর্মাল প্রফিট এখানে দিয়ে দিয়েছে কত 75,000 টাকা। একটা নর্মাল প্রফিট কত দিয়েছে দেখো 75,000 টাকা। ফেয়ার ক্যাপিটাল এমপ্লয়েড দিয়েছে দেখো 15%, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দ্য ক্যাপিটাল এমপ্লয়েড। মানে একটা জায়গায় যদি ব্যবসা করে কত পার্সেন্ট রিটার্ন পায় 15%, এবং 15% এখানটা বলি আমি একে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা জায়গায় ব্যবসা করছে, সেখান থেকে সেই ব্যবসা থেকে মিনিমাম যা ব্যবসায় ঢালবে সেখান থেকে মিনিমাম কত পাবে সে 15% সে রিটার্ন পাবে। সে ব্যবসায় কত পার্সেন্ট রিটার্ন পাবে 15% রিটার্ন পাবেই পাবে। ঠিক আছে, তাহলে এই 15% ব্যবসায় কত টাকা ঢেলেছে কিছু বলেনি, কিন্তু দেখো এই 15 বলে দিয়েছে যে ব্যবসায় কত টাকা প্রফিট করেছে দেখো 75,000 টাকা। ভালো করে ব্যাপারটাকে বোঝো, অঙ্কটা ঠান্ডা মাথায় অঙ্কটাকে ভালো করে বোঝো। বলেছে যে একটা মার্কেটে, সেই মার্কেটে ব্যবসায় যা টাকাই ঢালুক না কেন সেখান থেকে মিনিমাম সে 15% প্রফিট পাবে। কত পার্সেন্ট পাবে 15% পাবে। তাহলে সে ব্যবসায় কত টাকা ঢেলেছে তোমাকে বলেনি, এটাই তোমাকে বের করতে হবে। কিন্তু তোমাকে দেখো বলে দিয়েছে 75,000 টাকা, 75,000 টাকা মানেই তো সে 15%। এই 15% নিশ্চয়ই একটা ব্যবসা ঢেলেছে, সেখান থেকে সে 15% প্রফিট করেছে, সেই 15%টা মানে কত 75,000 টাকা। ভালো করে বোঝো, ব্যবসায় একটা টাকা ঢেলেছে,
এই টাকা ঢেলেছে মানে কত ঢেলেছে 15%। এই 15%টা মানেই তো 75,000 টাকা। তাহলে সেই ব্যবসায় তার মানে প্রফিট করেছে কত 75,000 টাকা, মানে 15% প্রফিট করেছে, তাই তো। তাহলে আমাকে বলেছে যে টোটাল কত টাকা ঢেলেছে, তার মানে টোটাল কত টাকা ঢেলেছে পুরোটাই তোমাকে বের করতে হবে। পুরো ঢেলে তাহলে 100% তোমাকে জানতে হবে। কিভাবে বের করতে হবে না 15%, দেখো 15% সমান সমান কত টাকা হিসাব মতন 75,000 টাকা। তোমার দরকার কত 15% যদি 75,000 টাকা, তোমার দরকার 100% সমান সমান কত। আমরা যদি উইকিং নিয়মে যখন করতাম তখন কিভাবে করেছিলাম, এটার মানেটা কি 100% সমান সমান 15 আর টোটাল টাকাটার মতন করতাম। যদি ধরো সাপোজ বলে দিল, সাপোজ ধরো 1 লাখ টাকার 15%, আমরা কিভাবে করতাম মনে করো 1 লাখ টাকার 15%। আমরা কি করতাম যে 100-র মধ্যে 15 টাকা, 1 টাকার মধ্যে 15/100, আর তোমার 1 লাখের মধ্যে কত 15/100 ইন্টু 1 লক্ষ টাকা, এরকমভাবে করতাম তো। ঠিক দেখো এবার কি করেছে ওরা, কি করেছে এইখানে যে উত্তরটা বেরাবে সেটা কিন্তু ওরা বলে দিয়েছে। এখানে ধরো উত্তর বেরাতে কত, ধরো 0,0,0,0 কাটা, তাহলে এটা বেরাতে ধরো 15,000 টাকা। কত বেরাতে ধরো এখানে 15,000 টাকা ধরো এখানে বেরাতো। তার মানে এইটা মানে তো মানে 15%, তার মানে কত 15% মানে দেখো 15,000 টাকা। এইবার আমি এটাকে যদি ঠিক উল্টোভাবে লিখি, এটাকে যদি আমি ঠিক উল্টোভাবে লিখি, উল্টোভাবে মানে 15% সমান সমান এই 15,000 টাকা সমান সমান 15%, আমি উল্টোভাবে লিখছি দেখো 15% সমান সমান কত 15,000 টাকা। 15% সমান সমান 15,000 টাকা। তাহলে 1% সমান সমান 15,000/15, তাহলে 100% সমান সমান কত 15,000/15 ইন্টু 100 করলেই দেখো কাটাকুটি যদি করি তাহলে কত দাঁড়ায় দেখো 1 লক্ষ টাকা। ঠিক এই অঙ্কটা তো তাই বলেছে, সে বলেছে যে একটা ব্যবসায় টাকা ঢেলেছে, তাতে ফেলেছে 15% সে রিটার্ন পায়, এবং টাকাটা সে বলে দিয়েছে কত টাকা রিটার্ন পায় 75,000 টাকা। এই 75,000 মানেই তো 15%, তাই তো। আমার কত দরকার 100% মানে কত, মানে টোটাল কত টাকা ঢেলেছে। তার মানে 15% সমান সমান 75,000 টাকা, 1% সমান সমান 75,000 ডিভাইডেড বাই 15, 100% সমান সমান কত, তাহলে 75,000 ডিভাইডেড বাই 15 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে দেখি 75,000 ডিভাইডেড বাই 15 ইন্টু 100 কত বেড়াচ্ছে দেখো 5 লক্ষ টাকা বেড়াচ্ছে। কত বেড়ালো দেখো 5 লক্ষ টাকা। আমি আরো একবার বলে দিই যে একটা ব্যবসায় কোনো কিছু টাকা ঢেলেছে, টাকা ঢাললে সেখান থেকে রিটার্ন পায় কত 15%, তাই তো। আমাকে ক্যালকুলেট করে টোটাল ক্যাপিটালটা বলা থাকতো, সেটা আমরা বের করতাম, মানে 100% বলা থাকতো, সেখান থেকে আমরা 15% লাগতো। একটা পুরো ক্যাপিটাল বলা মানে কি এটা 100%, এবং আমরা চাইতাম 100% লাগবে না, আমাদের কত লাগবে 15%, তাই তো। 15% মানে 75,000 টাকা। কিন্তু এই অঙ্কটাতে তোমাকে 100%ই চাইছে, মানে পুরো ক্যাপিটালটাই চাইছে। তার মানে এই যে 75,000 টাকাটা মানে কত পার্সেন্ট দেয়া, এটা ব্যবসার টোটাল কত পার্সেন্ট 15%। আমার দরকার ক্যাপিটাল মানে পুরোটা, মানে কত 100%, তাহলে 100% সমান সমান কত 5 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরোলো কোনটা দেখো, অ্যান্সার বেরোলো দেখো 5 লক্ষ টাকা, মানে তোমার সি 12 অ্যান্সারটা হবে, তাহলে সি নম্বর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 13 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, দেখো ইফ অ্যাভারেজ প্রফিট ইজ 1,05,000 টাকা, নর্মাল রেট অফ রিটার্ন হয় 15% অ্যান্ড দ্য নেট অ্যাসেট আর 3 লাখ, হোয়াট উইল দ্য ভ্যালু অফ গুডউইল, গুডউইলের ভ্যালু কত তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এখানে নাম্বার অফ ইয়ার পারচেস দেয়নি, তাহলে এটা সাধারণত ক্যাপিটালাইজেশন ভ্যালুতে, ক্যাপিটালাইজেশন মেথডে হবে। ক্যাপিটালাইজেশন মেথডে দুটো মেথড আছে, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথড, আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যাভারেজ প্রফিট মেথড। তোমরা যেটা ইচ্ছাতে করতে পারো, আমি ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথডে অঙ্কটা সহজ হবে বলে করছি, তোমরা যেটা ইচ্ছাতে করতে পারো। তাহলে দেখো আমি প্রথমে করি, তাহলে অ্যাভারেজ প্রফিট কত, অ্যাভারেজ প্রফিট জানতে হবে। কত অ্যাভারেজ প্রফিট কত দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে 1,05,000 টাকা, 1,05,000 টাকা, সরি। তারপর হচ্ছে নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট কত দিয়েছে দেখো, নর্মাল প্রফিট দিয়েছে দেখো এখনো বলেছে দেয়নি, বলেছে যা ব্যবসায় ঢালবে তার থেকে 15% রিটার্ন পাবে। কত টাকা ঢেলেছে, অ্যাসেট ঢেলেছে 3 লক্ষ টাকা, তাহলে 3 লক্ষ টাকার 15%।
3 লক্ষ টাকার 15%, 3 15 45,000 টাকা। ঠিক আছে, তাহলে সুপার প্রফিট কত করছে সে, আমি এখানে আঁকাটা আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ব্যবসায় টোটাল টাকা ঢেলেছে হচ্ছে 1,05,000 টাকা। ঠিক আছে, সেখান থেকে নর্মাল প্রফিট হয়েছে কত দেখো, 45,000 টাকা। এক্সট্রা কত প্রফিট হচ্ছে, অর্থাৎ এটা তো নর্মাল প্রফিট হচ্ছে কত, 45,000 টাকা। ঠিক আছে, তাহলে এক্সট্রা প্রফিট কত হচ্ছে আমি কীভাবে বের করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, অর্থাৎ সুপার প্রফিট 1,05,000 মাইনাস 45,000 টাকা কত বেরাচ্ছে দেখো, 60,000 টাকা হবে। কত বেরালো, 60,000 টাকা, মানে এটা এক্সট্রা কত বেরালো, 60,000 টাকা। তার মানে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল মানে কি, যে এই যে 60,000 টাকা যে সে ব্যবসায় টাকা ঢেলেছিল, এর জন্য সে কত টাকা ব্যবসায় গুডউইল এনেছিল। ফর্মুলাটা কি ছিল না, গুডউইলের ফর্মুলাটা সুপার প্রফিট যা বেরাবে সেটাকে কি করব, এই যে পার্সেন্টেজটা হয় 15/100, এটাকে ঠিক উল্টো করে দেবো, উল্টো অর্থাৎ 100/15। ঠিক আছে, কত বেরাচ্ছে দেখি 100/15, 60,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, 4 লাখ টাকা। কত বেরালো, 4 লাখ টাকা। টাকা বেরালো। তাহলে অ্যান্সার কি হবে দেখি, অ্যান্সার হবে দেখো না 13 নম্বরের অ্যান্সারটা হবে দেখো 4 লাখ টাকা, অর্থাৎ বি, এই যে বি নম্বর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরের অঙ্কটা দেখো কি বলেছে দেখো, 14 নম্বর অঙ্কটা দেখো, এ ফার্ম আর্নস 50,000 টাকা প্রফিট ডিউরিং দ্য ইয়ার অ্যান্ড দ্য নর্মাল রেট অফ রিটার্ন 10%। দ্য ফার্ম হ্যাজ অ্যাসেটস ওর্থ 6 লাখ টাকা অ্যান্ড লায়াবিলিটিস 2.5 লক্ষ টাকা। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ গুডউইল, গুডউইলকে এখানেও নাম্বার অফ ইয়ার পারচেস দেয়নি, তাহলে এখানে না অ্যাভারেজ প্রফিট এবং সুপার প্রফিট মেথড হবে না, এটা ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কটা তোমাকে গুডউইল বের করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ক্যাপিটালাইজেশন মেথডে বের করে আমি বললাম যে দুটো পদ্ধতি আছে, তোমরা যেটা পদ্ধতিতে তোমরা ব্যবহার করতে পারো। তাহলে আমি দেখো ক্যাপিটালাইজেশন সুপার প্রফিটের মধ্যে তোমাদের অঙ্কটা দেখাই। প্রথমে দেখা দাও অ্যাভারেজ প্রফিট, যেহেতু আগের অঙ্কটা সেম ছিল তাই জন্য আমি এগুলো মুছিনি। দেখো অ্যাভারেজ প্রফিট কত আছে, 50,000 টাকা। আমি বসিয়ে দিই, অ্যাভারেজ প্রফিট দেওয়া আছে অঙ্কের মধ্যে কত, 50,000 টাকা। তারপরে দেখো এই যে দেখো তোমার গুড নর্মাল ভ্যালু, এই নর্মাল প্রফিট কত, ক্যাপিটালের উপর 10%, কিন্তু এখানে ক্যাপিটালটা তো দেওয়া নেই, তাহলে আমাকে বের করতে হবে। তাহলে আমি বের করি, এটা মুছি আমি। তাহলে ক্যাপিটালটা প্রথমে বের করে নিই, ক্যাপিটাল এমপ্লয়েড কত হচ্ছে, ক্যাপিটাল কত হচ্ছে দেখি আমি না, সমস্ত অ্যাসেট সাইড থেকে লাইবিলিটি সাইডগুলো বিয়োগ করতে হবে, তাই তো? কত দাঁড়াচ্ছে এটা, 3.5 লক্ষ টাকা, তাই তো? 6 লাখ মাইনাস 3.5 লক্ষ টাকা দাঁড়াচ্ছে 3.5 লাখ টাকা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তারপরে এবারে আমি নর্মাল প্রফিট বের করতে পারবো। নর্মাল প্রফিট তাহলে কত হচ্ছে, নর্মাল প্রফিট কত হচ্ছে, 3.5 লাখের 10% মানে 35,000 টাকা হচ্ছে। কত হচ্ছে, 3.5 লাখের 10% 35,000 টাকা। ঠিক আছে, এবার সুপার প্রফিট তাহলে কত হচ্ছে, এক্সট্রা সুপার প্রফিট কত হচ্ছে, এটা একে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবে তোমরা। টোটাল অ্যাভারেজ প্রফিট হচ্ছে 50,000 টাকা, ভালো করে দেখো। নর্মাল প্রফিট কত, 35,000 টাকা। ঠিক আছে, এক্সট্রা প্রফিট কত, টোটাল প্রফিট থেকে এই নর্মাল প্রফিটটা বিয়োগ করব, তাহলে করি 50,000 বিয়োগ 35,000 কত দাঁড়াচ্ছে, 15,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে গুডউইল বের করার নিয়ম কি, ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথডে সুপার প্রফিট ইন্টু অর্থাৎ 15,000 ইন্টু যা রেট থাকে সেটাকে উল্টে দিতে হয়,
অর্থাৎ 100/10। ঠিক আছে, কত হচ্ছে দেখি। না, 15,000 ইন্টু 100/10 ইজিক্যাল টু 1.5 লাখ টাকা। কত বেরাচ্ছে? ঠিক আছে, তাহলে 1.5 লক্ষ টাকা ক্যাপিটাল হলো, অর্থাৎ এই এখানে লিখে নিত এক্সট্রা কত বেরালো 15,000 টাকা, তাই তো। অর্থাৎ এই 15,000 টাকার জন্য সে ব্যবসায় কত টাকা গুডউইল, তার ব্যবসায় গুডউইল ভ্যালু কত না 1.5 লক্ষ টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 15 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। গুডউইল ইজ টু ভ্যালু অ্যাট 2 ইয়ার পারচেস অফ অ্যাভারেজ প্রফিট ফর দ্য লাস্ট 3 ইয়ার্স। 2 বছরের মানে পারচেস দিয়েছে, 2 বছরের গুডউইল দিয়েছে এবং অ্যাভারেজ প্রফিট 3 বছরে দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে দেখো, প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছরে 5,000 টাকা লস হয়েছে, তৃতীয় বছরে 15,000 টাকা প্রফিট হয়েছে। গুডউইল ভ্যালু কত তোমাকে বের করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমি কি করব, অ্যাভারেজ প্রফিট মেথডে বের করব। নাম্বার অফ ইয়ার পারচেস দিয়েছে, এটা কিসে করব, এটা অ্যাভারেজ প্রফিট মেথডে করব, কারণ এখানে তোমার নর্মাল প্রফিট তো দেয়নি, ওই জন্য এটা কিসে বের করব না অ্যাভারেজ প্রফিট মেথডে বের করব। তাহলে সবার প্রথমে আমি অ্যাভারেজ প্রফিট কত হয় বের করি। কত দিয়েছে দেখো, অ্যাভারেজ প্রফিট 3 বছরে দিয়েছে না 20,000, তারপরে দিয়েছে দেখো কোথায় 5,000 দিয়েছে। দেখো এটা লসে দিয়েছে 5,000, দেখো লস 5,000 টাকা লস হয়েছে দিতে পারে, তাহলে এটা বিয়োগ করি। ঠিক আছে, যোগ, আচ্ছা আগে এটা বসিয়ে দিই, আগে যেগুলো ইয়ে হয় সেটাকে আগে বসিয়ে দিই। 3 বছরেরগুলো বসাই। প্রথমে 20,000 প্লাস 15,000 টাকা বসাই, যেটা প্রফিট হয়েছে প্রফিটগুলোকে আগে বসাই, সেখান থেকে লসটা বিয়োগ করব। কত আছে লস 5,000 টাকা। দেখো 5,000 টাকা কিন্তু লস হয়েছে, ডিভাইডেড বাই যে ক বছরের প্রফিট সে বছর দিয়ে ভাগ করতে হবে 3 বছরে। কত হচ্ছে 20, 30, 35, 35 থেকে বাদ গেলে 30, 10,000 টাকা হচ্ছে। কত হচ্ছে 10,000 টাকা। 30, 35, 35 থেকে 5 বিয়োগ গেলে 30, 30, 3 10 30। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ প্রফিট, এই অ্যাভারেজ প্রফিট কত দাঁড়ালো 10,000। এবার ক বছরের গুডউইল বলেছে দেখো 2 বছরের। আমি বললাম এখানে নর্মাল প্রফিট দেয়া নেই, ঠিক আছে, কিন্তু নাম্বার অফ ইয়ার পারচেস দেওয়া আছে, তাহলে এটা কি মেথডে বের করবো, আমি অ্যাভারেজ প্রফিট মেথডে বের করবো। তাহলে গুডউইল বের করি। গুডউইল কি হবে, অ্যাভারেজ প্রফিট মেথডের গুডউইল বের করার নিয়ম হচ্ছে যা অ্যাভারেজ প্রফিট বেরাবে সেটাকে নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করে দেবো। কত 10,000, ক বছরের বলেছে দেখো এখানে 2 বছরের বলেছে, 2 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 20,000 টাকা। তাহলে কোন অ্যান্সারটা হবে দেখো, অ্যান্সারটা হবে 15, অ্যান্সারটা হবে কত সি, এই যে সি নম্বর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে 16 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। অ্যাভারেজ প্রফিট ইজ 15,000 টাকা। একটা অ্যাভারেজ প্রফিট দিয়েছে কত 15,000 টাকা। দ্য ভ্যালু অফ গুডউইল বেসড অন 2 ইয়ার পারচেস অফ সুপার প্রফিট 18,000 টাকা। 2 বছরের সুপার প্রফিট দিয়ে দিয়েছে কত 18,000 টাকা, অর্থাৎ গুডউইল দিয়েছে কত, সুপার প্রফিট পাবো 2 বছরে কত হচ্ছে 18,000 টাকা। নর্মাল প্রফিট কত, একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমে ধরো অ্যাভারেজ প্রফিটটা দিয়ে দিয়েছে, ভালো করে দেখো অ্যাভারেজ প্রফিট অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। কত দিয়েছে অ্যাভারেজ প্রফিট দিয়েছে দেখো 15,000 টাকা। আমি বসাই, অ্যাভারেজ প্রফিট দিয়েছে দেখো 15,000 টাকা। এবার দেখো তারপরে কি হয়েছে, নর্মাল প্রফিট কিন্তু এখানে দেয়নি, আর কি দিয়েছে দেখো 2 বছরের সুপার প্রফিট দিয়ে দিয়েছে। দেখো সুপার প্রফিট মানে গুডউইল বাবদ 2 বছরে কত হয়েছে 18,000 টাকা। মানে কি এটা 2খানা সুপার প্রফিট আছে, তাই তো। তার মানে 1 বছরের সুপার প্রফিট কত হচ্ছে, তাহলে আমি বের করে দিই সুপার প্রফিট কত হচ্ছে। দেখো সুপার প্রফিট, আমি এইখানটা কেন টুকছি তারপরে বলছি তোমাদের। সুপার প্রফিট কত দিয়েছে দেখো 2 বছরের, দেখো দিয়েছে এখানে কত দিয়েছে দেখো 2 বছরের দিয়েছে কত 18,000 টাকা, তাই তো। মানে কি গুডউইল হচ্ছে 1 বছরের সুপার প্রফিট যা হয়েছিল সেটা 2 বছর মিলিয়ে টোটাল কত হয়েছে 18,000 টাকা। তাহলে 1 বছরে কত হবে 2 দিয়ে ভাগ করে দেবো 18,000। দেখো এটা আমি ওই কিভাবে করছি, 2 বছরের সুপার প্রফিট কত হয়েছে, মানে 2 বছরের প্রফিট কত হয়েছে, টোটাল সুপার প্রফিট কত হয়েছে এক্সট্রা 18,000 টাকা। তাহলে 1 বছরের এক্সট্রা প্রফিট কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করি আনবো, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 9,000 টাকা। তাহলে এখানেও তাই করছি আমি, 18,000 ডিভাইডেড বাই 2 কত বেরালো 9,000 টাকা। এবার আমি একে জিনিসটা বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বের করতে।
দেখো আমি বের করছি, দেখো তাহলে আমি এখানে আঁকি কি কি দিয়েছে দেখো। অ্যাভারেজ প্রফিট অর্থাৎ টোটাল যে প্রফিটটা, টোটাল প্রফিটটা আমাকে অঙ্কের মধ্যে বলে দিয়েছে। কত বলেছে দেখো, 15,000 টাকা টোটাল প্রফিট হয়েছে। টোটাল প্রফিট মানে অ্যাভারেজ প্রফিট কত দিয়েছে, 15,000 টাকা। সুপার প্রফিট, সুপার প্রফিট দিয়েছে, সুপার প্রফিট ভালো করে দেখো। এক্সট্রা এই যে এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা দিয়েছে কত দেখো, 9,000 টাকা প্রফিট হয়েছে। এই যে এক্সট্রা প্রফিট করেছে কত টাকা, সেই ব্যবসা থেকে 9,000 টাকা এক্সট্রা প্রফিট করেছে দেখো, 9,000 টাকা। তাহলে এই যে নর্মাল প্রফিট অর্থাৎ একটা দোকান খুলে যে প্রফিট হয় সেটা কত টাকা, একদম সহজ। টোটাল যদি 15,000 টাকা হয়, সেখান থেকে যদি এটা আমি বাদ দিই তাহলেই তো এটা পেয়ে যাবো। অর্থাৎ এই টোটাল অ্যাভারেজ প্রফিট থেকে যদি আমি সুপার প্রফিটটা বাদ দিই তাহলেই তো নর্মাল প্রফিট পেয়ে যাবো, ঠিক কি না? তাহলে নর্মাল প্রফিট কত হচ্ছে, এইখানে লিখি, এখানেই করি। তাহলে নর্মাল প্রফিট কত হচ্ছে, টোটালটা থেকে এই 15,000টা থেকে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি তবেই তো এটা পাবো, হ্যাঁ কি না? তাহলে বিয়োগ করে আমি টোটাল 15,000 থেকে যদি আমি 9,000টা বিয়োগ করি তাহলেই আমি পেয়ে যাচ্ছি কত টাকা, 6,000 টাকা। একদম ভালোভাবে একে বুঝবে, ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। টোটাল অ্যাভারেজ প্রফিট হচ্ছে কত, 15,000 টাকা। এক্সট্রা প্রফিট অর্থাৎ সুপার প্রফিট হয়েছে, এই যে বলেছিলাম 2 বছরের দিয়েছে 18,000, তাহলে এক বছরে কত হয়, 2 দিয়ে ভাগ করলাম, এটা এক্সট্রা কত প্রফিট করেছে এক বছরে, 9,000 টাকা। তাহলে এই নর্মাল প্রফিট কত, একদম দেখো আঁকাটাতে দেখো, এইটা থেকে যদি আমি এইটুখানি বাদ দিই তাহলেই তো এটা পড়ে থাকে। তার মানে কি, অ্যাভারেজ প্রফিট থেকে যদি আমি সুপার প্রফিটটা বাদ দিই তাহলে কত পড়ে থাকে, মানে তোমার নর্মাল প্রফিটটা বেরিয়ে যাবে কত, 6,000 টাকা। তাহলে এটা কত বেরোলো দেখো, 6,000 টাকা। অর্থাৎ এইখান থেকে এটা কত বেরোলো, 6,000 টাকা। দেখো এই দুটো যোগ করে তো 15,000 হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে দেখো এখানে 16 নম্বরটা। দেখো ও কি বলেছে এখানে লাস্টে, নর্মাল প্রফিট। কতটা যেন, 16টা তো, হ্যাঁ। তাহলে 16-র অ্যান্সারটা এটা কোনটা হবে, এ নম্বর অ্যান্সারটা হবে। দেখো এ নম্বরের অ্যান্সারটা কত হবে, 6,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো 17 নম্বর অঙ্কটা কি বলেছে। ইফ দ্য অ্যাভারেজ প্রফিট ইজ 3 লক্ষ, নর্মাল রেট অফ রিটার্ন ইজ 12% অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 22 লক্ষ টাকা, দেন দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার দ্য ক্যাপিটালাইজেশন মেথড উইল বি। ক্যাপিটালাইজেশন মেথড বের করতে বলেছে, বা সুপার প্রফিট বা অ্যাভারেজ ক্যাপিটালাইজেশন, সুপার প্রফিট বা অ্যাভারেজ প্রফিট দুটো যে মেথড হয় কোনো কিছু বলে দেয়নি, মেনশন করে দেয়নি, তাই আগেও বললাম। তাহলে আমি যে কোনো একটা মেথডে বের করবো। তাহলে সুপার প্রফিট মেথডে বের করি। তাহলে কি কি দিয়েছে দেখো, প্রথমে দিয়েছে দেখো অ্যাভারেজ প্রফিট দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে। তুমি যেটা ইচ্ছা বের করতে পারো, আমি এই নিয়মটাতে বের করছি। অ্যাভারেজ প্রফিট কত দিয়েছে দেখো, 3 লক্ষ টাকা। কত দিয়েছে, 3 লক্ষ টাকা। তারপরে নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট বের করতে গেলে লাগবে কি, নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট কত টাকা দেখো, 22 লক্ষ টাকা ক্যাপিটাল দিয়েছে, রিটার্ন পাবে কত, 12%। তাহলে করি, 22 লক্ষ টাকার 12% রিটার্ন পাবে, আর একটা শূন্য হবে, 22 লক্ষ টাকার 12% রিটার্ন হবে কত হচ্ছে দেখি, ইন্টু 12%, 22 লক্ষ তো, হ্যাঁ, ইন্টু 12%, 2,64,000 টাকা। কত হবে, 2,64,000 টাকা, 2,64,000 টাকা। আমি এখানে আঁকাটা আঁকি, তোমাদের বুঝতে সুবিধা হবে বোঝানোর জন্যে। তাহলে দেখো টোটাল প্রফিট হয়েছে কত টাকা, বোঝাতে সুবিধার জন্য টোটাল প্রফিট হয়েছে কত দেখো, এই যে টোটাল প্রফিট হয়েছে দেখো 3 লক্ষ টাকা। কত টাকা হয়েছে, 3 লক্ষ টাকা, ঠিক আছে। নর্মাল কত প্রফিট হয়েছে দেখো না, 2,64,000 টাকা, ঠিক আছে। তাহলে সুপার প্রফিট কত হয়েছে দেখি, সুপার প্রফিট এই যে এক্সট্রা প্রফিট কত হয়েছে, এটা থেকে এটা বিয়োগ করব। সুপার প্রফিট কত হয়েছে দেখি আমি, সুপার প্রফিট 3 লাখ মাইনাস 2,64,000 টাকা, বিয়োগ করে কত হয় দেখি, 36,000 টাকা।
কত বেরালো? 36,000 টাকা। তাহলে গুডউইল কীভাবে বের করব? গুডউইল বের করবো বলেছিলাম যে সুপার প্রফিট ইনটু কী করব, যা রিটার্ন হবে 15% তো রিটার্ন হয়, 12% রিটার্ন, মানে কি আমরা এটা মানে কি 12/100, এখানে কী করে দেবো, ঠিক তার উল্টো করে দেবো। অর্থাৎ এই কত টাকা দেখো, সুপার প্রফিট করেছে দেখো 36,000 টাকা। অর্থাৎ এই যে 36,000 টাকা সে প্রফিট করেছে, এর জন্য সে কত টাকা ব্যবসায়, মানে এই যে এক্সট্রা যে 36,000 টাকা, এই 36,000 টাকা যে এক্সট্রা কামিয়েছে, এটার যে গুডউইলটা, এটার জন্য এর গুডউইল কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কীভাবে বের করি আমরা? বলছিলাম যে 12% ঠিক তার উল্টো করে দিতে হবে, মানে 100/12, 100/12 কত হয় দেখি? 36,000 ইন্টু 100/12, 3 লক্ষ টাকায়। অর্থাৎ এই যে 36,000 টাকা সে এক্সট্রা প্রফিট করেছে, তার জন্যে তার ব্যবসার গুডউইল ভ্যালু কত? 3 লাখ টাকা। তার ব্যবসায় গুডউইল ভ্যালু কত? 3 লাখ টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এক্সারসাইজের সমস্ত যে এমসিকিউ অঙ্কগুলো হয় সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি কোনো অঙ্কতে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।